Very good morning, friends and family. Good morning from Puri. So, আপনারা সবাই জানেন যে গতকাল আমি এসেছিলাম পুরীতে বন্দে ভারতে, কলকাতা টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হয়ে। তাই যারা যারা কালকের ভিডিও দেখেছেন তারা তারা নিশ্চয়ই জানেন যে কালকে আমি পুরী এসেছিলাম, এসে সাগরিকা হোটেলে ছিলাম। কিন্তু যারা যারা এখন অবধি দেখেননি গতকালকের ভিডিওটা, তারা তারা তো নিশ্চয়ই দেখবেন গতকালকের ভিডিওটা। বিশেষ করে যারা যারা প্ল্যানিং করছেন যে বন্দে ভারতে পুরী আসবে, তারা তারা তো নিশ্চয়ই দেখবেন, কারণ সেখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। বন্দে ভারতে কেমন খাওয়া দাওয়া, কত লেট হচ্ছে না হচ্ছে, সবই সেখানে দেওয়া আছে। আর যারা দেখেছেন ভিডিওটা তারা নিশ্চয়ই কমেন্টস করে জানবেন যে কেমন লাগলো না লাগলো। তো গতকাল আমরা পুরীতে এসে আমরা ছিলাম হোটেল সাগরিকাতে। হচ্ছে আমাদের হোটেল সাগরিকা। বাঁ দিয়ে গেলে হচ্ছে জগন্নাথ মন্দির, আর ডান দিয়ে গেলে হচ্ছে পুরী হোটেল। আর এই হচ্ছে সি বিচ, মানে একদম সি বিচের সামনেই হোটেল। যদিও আমি আগে থেকে বুকিং করে আসিনি, এখানে বিশ্বজিতের থ্রুতেই বুকিং পেয়েছি আমি। রুম ভালো, খারাপ না, কিন্তু যেহেতু এটা অনেক পুরনো হোটেল যার জন্য সেই লাক্সারিয়াসটা এখানে পাবেন না, কিন্তু রুম ওভারঅল ভালো। আর এই হচ্ছে সমুদ্রের সামনে মার্কেট এখন বন্ধ। আর আমরা এখন বেরিয়েছি অ্যাকচুয়ালি চা খেতে। তো সাগরিকার সামনে অনেক চায়ের দোকান আছে, তার সঙ্গে ইউকো ব্যাংকের এটিএমও আছে, কিন্তু আমরা সামনে আছি দা হোটেল পার্কের সামনে, সবাই চা খাচ্ছে। তো চলুন ওখানে যাওয়া যাক, আগে চাটা খাক, তারপরেতে না হয় আপনাদেরকে নিয়ে যাবো সমুদ্রের সামনে। আর হ্যাঁ, কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন ড্রোন শটটা কেমন লাগলো সকাল সকাল। এখানে আছে মা, কাকুলি, নানু সব চা খাচ্ছে। ওখানে চা খেয়ে তারপর আমরা যাব সমুদ্রের দিকে, কারণ নানু খুব এক্সাইটেড সমুদ্রে যাওয়ার জন্য, প্রতিবারই তাই থাকে। চলো ওখানে বসো, চলো আর খেয়ে নাও, তবে যাচ্ছি। চলো। সেখানে এখন ওয়েদার একটু প্লেজেন্ট হয়েছে, মানে রোদ্দুরটা যেন সকালবেলা প্রচণ্ড উঠেছিল, এখন সেটা নেই। আর এখানে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। এখানে বড়া 30 টাকা প্লেট, তার সঙ্গে এখানে আছে লুচি। নানুর জন্য লুচি অর্ডার দিয়ে না, ঘুগনি। মানে যা পাওয়া যায় মোটামুটি সবই 20 টাকা আর 30 টাকা। সেখানে আমরা আপাতত লুচি অর্ডার দিয়েছি, তার সঙ্গে বড়া মাখা অর্ডার দিয়েছি, আর শুকনো বড়া অর্ডার দিয়েছি। মার্কেট এখন বন্ধ, কারণ টাইম হয়েছে এখন সকাল 8:52। সেই মার্কেট এখন বন্ধ। মার্কেট খুলুক, মার্কেট খুললে নিশ্চয়ই মার্কেটে কী পাওয়া যায় না পাওয়া যায় তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। হয়তো এটা এখন না করলে বিকেলে করবো। আর এখন যাব খাওয়া দাওয়া করে নানুকে নিয়ে সমুদ্রের পাড়ের দিকে। এখন সকাল 10টা, আর আমার এখানে ছাতা নিয়েছি। তো মা কাকুলি বসে আছে, অ্যাকচুয়ালি আমি বসে দিলাম। ছাতা নিলে এখানে 50 টাকা করে। আর এই যেখানে নানু এখন সমুদ্রে নেমেছে। নানু সবাইকে হাই করে দাও। তো চলুন, নানুর সঙ্গে জলেতে নামবো না, কিন্তু নানুর সঙ্গে থাকতে হবে। তো দেখা হচ্ছে আবার খানিকক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে। টাইম এখন বেলা 12টা, আর আমরা চলে এলাম হোটেলে। এখানে নানু এখন টিউবওয়েলে চান করছে, তার সঙ্গে নানুর মা এখন টিউবওয়েল টিপে দিচ্ছে নানুকে। তো এখন এইসব কার্যকলাপ চলছে। তো চলুন রুমে যাই, ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খানিকক্ষণের মধ্যে আবার। ঘড়িতে জানান দিচ্ছে সময় হয়েছে দুপুর 12:20। আর এখানে বীভৎস গরম, তার সঙ্গে রোদ্দুরের তেজও বীভৎস রোদ্দুরের তেজ। আমরা ছিলাম ওই সাগরিকা হোটেলে। এখানে এসছি আমরা জলের বোতল কিনতে। আর
যেমন বলেছিলাম কালকে যে আমরা ভেবেছি যে হোটেল থেকে খাবার নিয়ে আসবো, তাই এখন মেনলি বেরিয়েছি হোটেল থেকে খাবার নিয়ে আসবার জন্য। খাবার নিয়ে বাড়িতে এসে তারপরে খাবো, কারণ মেয়ে হোটেলে বসে খুব একটা খেতে পারে না, মাও খুব একটা কমফোর্টেবল হয় না, তাই বাড়িতে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে এসেই খাবো। আর তার সঙ্গে যদি কিছু টুকটাক মার্কেটিং করা হয় সেটা করবো। চলে এসেছি এখন স্বর্গদ্বারে মার্কেট সংলগ্ন এরিয়াতে। এখানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আগে যখন আসতাম তখন এই রাস্তাতে আমরা হেঁটে হেঁটে মন্দিরে যেতাম। ডান দিকে এরকম মার্কেট, বাঁ দিকে হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির মানে আশ্রম। এখানেও কিন্তু রুম পাওয়া যায়, কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশন আছে, সেগুলো মেনে চলতে হয়। এই রাস্তার ডান দিক বাঁ দিকে কিন্তু অনেকগুলো হোটেল আছে, আর এই হোটেলগুলো ম্যাক্সিমাম হচ্ছে সব যারা বাসে আসে বাস পার্টিদের জন্য। এখানে রুম চার্জটা অনেকটা কম, কিন্তু সমুদ্র থেকে বেশ অনেকটা দূরে। দিয়ে গাঙ্গুরাম ফিডস দেওয়া আছে, আকাশ গেস্ট হাউস, দুর্গা ভিলা। সময় এখন দুপুর 1:30। আমরা এসেছি বিদেশ ঘরের সামনে খাবার নিতে। এই হচ্ছে বিদেশ ঘর, কিন্তু কারেন্টলি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে বিদেশ ঘর, তার জন্য বিদেশ ঘর থেকে খাবার নেওয়া পসিবল হলো না, তাই আমরা খাবার নিচ্ছি মাসির হোটেল থেকে। এখানে নিরামিষ ভাত 95 টাকা করে, তার সঙ্গে মাংস ভাত আছে, মাছ ভাত আছে। একবার আপনাদের চাটটা ঢুকিয়ে দিই। এই হচ্ছে চাট। ফ্রাইড রাইস পাওয়া যায় রাত্রিবেলা, চিকেন ফ্রাইড রাইস পাওয়া যায়, পনির মশলা পাওয়া যায়, আর দুপুরে পাওয়া যায় ভেজ থালি, চিকেন থালি সব অ্যাভেলেবেল। খাবার আমাদের নেওয়া হয়ে গেছে, আর আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। এখান থেকে নিলাম নিরামিষ থালি, তার সঙ্গে কিছু মার্কেটিং করলাম, চাদর নানান জিনিস কিনলাম। এই ফার্স্ট টাইম পুরীতে দেখছি প্রচুর পরিমাণে বিরিয়ানি বিক্রি হচ্ছে, কিন্তু দেখে খুব একটা ভালো মনে হলো না। তাই হোক, মাসির হোটেল থেকে কালকেও খাবার নিয়ে গেছিলাম, খাবার খুব একটা খারাপ না কোয়ালিটি। এখন প্রথম কথা হচ্ছে দুপুর হয়ে গেছে, বেলায় বাড়ার সঙ্গে সঙ্গে দোকান পাশা তো বন্ধ, আর এত রোদ্দুর, তার জন্য অলমোস্ট পুরী খালি। আর আজকে কিন্তু টুরিস্টও সেরকম নেই অন্যদিন যেটা থাকে, মানে কালকেও বা যেটা দেখেছি, কারণ কালকে ছিল সানডে, কালকে রাত্রে ম্যাক্সিমাম লোক গাড়ি ধরে বেরিয়ে গেছে, আর আজকে সবাই ডিউটি যান করে। A little longer than a few minutes later. ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম পুরী। এই হচ্ছে পুরী সাগরিকা হোটেল থেকে ভিউ পুরী বিচে। আর এটা আমি এখন আছি পুরী সাগরিকা হোটেলে ব্যালকনিতে। তো এখন আমরা রেডি হচ্ছি, আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখনকার জন্য পুরী মন্দির। এই যে পুরী মন্দির যাওয়ার আগে তো নিচে যাবো, একটু চায়ের দোকানে গিয়ে চাটা খাবো। হোটেলে বাইরে বেরোতে না বেরোতেই অটো স্ট্যান্ড, তার সঙ্গে চায়ের দোকান, ডিমের দোকান সব অ্যাভেলেবল। আর আমি যাবো কুন্ডুপুরের সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে মার্কেট এখনো ওপেন হয়নি, মার্কেট এখন বসছে হয় মাত্র। এদিকে চা কফি এই দোকান, এদিকে কসমেটিক্স, এদিকে মাছ ভাজা। আর এখানে হচ্ছে আমাদের পুরীর সমুদ্র, কিন্তু জল এখন বেশ পিছিয়ে গেছে। সন্ধ্যে 7টা, 6:30, আর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। যেমন বলছিলাম যে পুরী সন্ধ্যাবেলা খুব সুন্দর সেজে ওঠে, তো ঠিক কথা মতো সেজে উঠেছে আজকে আবার।
জগন্নাথ মন্দিরে। টাইম হয়েছে এখন সন্ধে 7টা। আর যেমন বললাম সামনে ইলেকট্রিক কার আসছে, সেখানে মন্দিরের মুখে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে হেঁটেই আপনাদেরকে যেতে হবে পুরোটা। এখানে আগে আমরা দেখব যে আমাদের জুতো রাখবার কাউন্টার কোথায়, সেখানে জুতো ক্যামেরা সব রাখবো, ফোন রাখবো। তারপরে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জুম করলাম, এখানটা সানযাত্রার সময় ঠাকুরকে নিয়ে এসে বসানো হয়। আর আমরা এখন ঠিক এতটা দূরে আছি। হয়েছে রাত্রি 9:30। আর আমি আছি এখন ঠিক জগন্নাথ দেবের ঘোড়া গেট, যেটা জগন্নাথ মন্দিরে, সেই ঘোড়া গেটের সামনে। এই গেট দিয়ে এলে পরে এখানে টোটো নেওয়া হবে, একটু আগে টোটো নেওয়া হবে। এখানে জুতো রেখে আপনারা এখান থেকে খুব তাড়াতাড়ি ঢুকতে পারবেন। কিন্তু যদি সামনের গেট থেকে যদি আসেন তাহলে অনেকটা ঘুরে ঘুরে আপনাদের আসতে হবে। তার জন্য আমরা এই গেট থেকেই এসেছি, ঢুকেছি এবং এই গেট থেকেই বেরিয়েছি। আর এখানে নানু বদমাশি করছে। এরপরে আছে হাতি গেট আছে, সামনে সিংহ দরজা আছে, চামচিকি দরজা আছে, আরও 4টে গেট টোটাল এখানে আছে। আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম যেমন বললাম। আর এই সামনে থেকেও আপনারা হেঁটে আসতে পারবেন, আবার এখান থেকেও আপনারা এন্টার করতে পারবেন। আর এদিকে হচ্ছে বজরংবলীর মূর্তি। এবারে আমরা মন্দির চত্বর থেকে বেরোচ্ছি। আমাদের পুজো কমপ্লিট, ভোগ নেওয়া কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট ভগবানকে। তো বাইরে টোটো নেব, যেমন বললাম টোটো নিয়ে আমরা হোটেলের দিকে। রাত্রিবেলা ডিনারের জন্য আমরা নিয়েছি ভোগ প্রসাদি। চলুন দেখাচ্ছি হোটেলে গিয়ে কী ভোগের কী কত দাম নিল না নিল, কী ভোগ আমরা নিয়েছি। চলুন এগিয়ে যাওয়া যায় হোটেলের দিকে। ঠিক পাক্কা 11টা। আর আমি জাস্ট নাও রুমে এলাম। যেরকম বলছিলাম আমরা হোটেল এই মন্দির থেকে আমরা প্রসাদ নিয়ে এসেছি। এখানে থালি দিয়েছিল, কিন্তু যেহেতু পাতায় দিয়েছিল মিশে গেছে। এখানে ডাল ছিল, সবজি ছিল 2 রকমের, তার সঙ্গে মিষ্টি পোলাও, এদিকে প্লেন রাইস। আর এখানে নিয়ে এসেছি ঝাল পোলাও, মিষ্টি পোলাও, তার সঙ্গে এখানে আছে রাবড়ি। আর এটাতে আছে নবান্ন, এটা হচ্ছে 100 টাকা, এটাও 100 টাকা। আর এটা হচ্ছে কেবলমাত্র 50 টাকা। তার সঙ্গে এটা 50, এটা 50। এখানে নাড়ু এনেছি, নাড়ু নিয়েছে 10 টাকা পিস। আর এই হচ্ছে পায়েস হচ্ছে 50 টাকা। আর তার সঙ্গে এখানে ভাত আর ডাল আলাদা করে নিয়ে এসেছি। জানি না ভাত ডাল আলাদা করে লাগবে কি না, দেখা যাক। আমরা আমাদের আজকের দিনে যে ডিনার সেটা শেষ করি। ঠাকুরের প্রসাদ, তাই মাটিতে বসেই খেতে হবে, খাটে বা টেবিলে খাওয়া যাবে না। তাই আমরা বসে পড়েছি বাঙালি স্টাইলে, মাটিতে বসে রাত্রিরের খাবার কমপ্লিট করতে। চলুন দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে। তখন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।